ক্লাসটা কি আপনারা সবাই গত ক্লাসের যে হোমওয়ার্ক ছিল বা যে কাজগুলা দিয়েছিলাম সবগুলা কি আপনারা দেখছিলেন? হ্যালো। জি স্যার, দেখছিলাম। জি স্যার। কোনো সমস্যা হয়েছিল, কোনো প্রবলেমে পড়ছিলেন? না স্যার, কোনো প্রবলেম নাই আপাতত। আমরা আগাইতে পারি এখন। কোনো প্রবলেম না থাকলে তো ভালো, আর প্রবলেম হইলে সেটা বলতে হবে যে স্যার এটা এখানে বুঝি নাই বা ওখানে বুঝি প্রবলেম নাই হলে তো বলতে হবে। অবশ্যই বলবো। স্যার, আচ্ছা, আজকে আমরা চলে যাব। আমরা আমাদের আরো কিছু সেটিংস বাকি ছিল, তাইলে আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে ঢুকি স্যার? আমরা বিজনেস ম্যানেজারে ঢুকি হচ্ছে business.facebook.com লিখে, রাইট? জি স্যার। হ্যাঁ। business.facebook.com লিখে যখন আমরা ঢুকি তখন আমাদের এখানে কি কি আছে, আমাদের এখানে হচ্ছে ডিফল্ট বিজনেস ম্যানেজার যেটা সেটা দেখাবে। তো ডিফল্ট কোনটা? ডিফল্টটা দেখাবে আমাদের আইডির আন্ডারে। এই যে এটা আমার আইডির নাম না? এই যে এটা আমার ফেসবুক আইডির নাম না স্যার? জি স্যার। এটা আমার ফেসবুক আইডির নাম। এই আইডির আন্ডারে আমার কয়টা ডিফল্ট অ্যাকাউন্ট আছে স্যার? তিনটা আছে, দুইটা। রাইট? তিনটা স্যার। এটা মানে এই আইডিতে আমার তিনটা, এই যে আমি যদি দেখে মানে এই আইডিতে আমার তিনটা পেজ সেট আপ করা আছে, সেই তিনটা এখানে দেখাচ্ছে, তাই না? এই আইডিতে আমার তিনটা পেজ কি আছে, সেট আপ করা আছে। আমি যদি এখান থেকে যাই এই যে সি অল পেজেস, তাহলে এখানে কয়টা পেজ আছে স্যার? তিনটা পেজ আছে না? এই যে একটা, দুইটা, তিনটা, রাইট? জি স্যার। জি স্যার। এখানে দেখাবে। আর আমি নিজে যেটা ম্যানুয়ালি ক্রিয়েট করছি সেগুলো আমার এখানে দেখাচ্ছে, তাই না? এই যে নেচার হোম, হ্যান্ডমেড, আর একটা হচ্ছে টেকনিক্যাল সলিউশন, এটা এখানে দেখাচ্ছে, তাই না? এখন জি আসলে স্যার। আমরা এই আইডি গুলার আন্ডারে কি করব? অ্যাড অ্যাকাউন্ট খুলবো, তাই না? এখন আমরা এই আইডির আন্ডারে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট খুলবো। তো অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে টেকনিক্যাল আইটি। আমরা হচ্ছে আমাদের যে কোনো একটা বিজনেস ম্যানেজারে চলে যাই। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা একটা বিজনেস ম্যানেজারে আমরা আমাদের ডিফল্টটাতে বা আমরা যেটা তৈরি করছি সেটার মধ্যে চলে যাই। ধরেন আমি আমার এই পেজটা তৈরি করছি কিন্তু এটাতে কোনো নেই, কিছু নাই, তাহলে আমরা এখান থেকে যে বিজনেস সেটিং এ ক্লিক করবো, অর্থাৎ এটা আমরা ক্রিয়েট করে রাখছিলাম, এখন এটাতে আমরা কাজ করব। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে আমি একটা রিকোয়েস্ট সেন্ড করছিলাম আমার টেকনিক্যাল আইটি সলিউশনের একটা রিকোয়েস্ট সেন্ড করছিলাম এই জন্য যে আমার হচ্ছে এই আইডিটা এখান থেকে অ্যাড করা নাই। আর আমার ওই আইডিটাতে 24 তারিখ পর্যন্ত, স্যার, অর্থাৎ ওই রিকোয়েস্ট সেন্ড করা ছিল না। জি বলেন। ওই রিকোয়েস্ট সেন্ড করার পরে তো আপনার দিতে গেছিল না। হ্যাঁ, এখান থেকে তো কোনো পেজ রিকোয়েস্ট সেন্ড করছি, ওই রিকোয়েস্ট আমি অ্যাপ্রুভ করতে পারি না, মানে অ্যাপ্রুভ করি নাই, অ্যাপ্রুভ করতে পারি না এই জন্য যে আমার যে আইডিতে এটা রিকোয়েস্টটা সেন্ড করছি ওই আইডিটা 24 তারিখ পর্যন্ত হচ্ছে আমার একটা রেস্ট্রিক্টেড দেওয়া, আজকে 23 তারিখ, এই জন্য আমি এটা করতে পারি না এখন পর্যন্ত। বুঝতে পারছেন? হুম। এখান জি থেকে স্যার। আমি আরেকটা আইডি অ্যাড করতে পারি কিনা, আমি যদি এখান থেকে অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ দিই, এবং এখান থেকে ধরেন আমি এই যে নেসার হোম, হোমমেড বা হচ্ছে আমাদের হোম ডেকোর, এটাকে আমি অ্যাড করার ট্রাই করি আপনাদের সামনে। তাহলে আমি এখান থেকে কি করব? হোম ডেকোর, এটাকে আমি অ্যাড করার একটু ট্রাই করি। এই যে হোম ডেকোর, একটা কথা বলা যায় ইনস্টাগ্রাম। এই যে এটা আমার অ্যাড হয়ে গেল, একটা আইডি আমার অ্যাড হলো। এখন আমি এটাকে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে মানে এখানে কি ইনস্টাগ্রাম আইডি করতে হবে? ইনস্টাগ্রামটা তো অ্যাড আমরা করতে পেজের হবে? সাথে অ্যাড করে দিছি, মনে নাই? ইনস্টাগ্রাম আমাদের পেজের সাথেই তো অ্যাড আছে, এই জন্য সেই ও ইনস্টাগ্রাম হ্যাঁ। থেকে হয়েছে আর কি। তাহলে এখান থেকে আমরা যদি এখন করি, অ্যাড করছি তো, এটা এখনো অ্যাড হয় নাই। অ্যাড হওয়ার তো কথা। অ্যাড পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম।
তাই ইনস্টাগ্রাম ইউজার ইনভ্যালিড ইনভ্যালিড দেখাচ্ছে, ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা ইনভ্যালিড দেখাচ্ছে না। আপনার পাসওয়ার্ড ভুল হচ্ছে মনে হয় স্যার। হুম, ওকে। আচ্ছা ঠিক আছে, ওইটা তো আপনারা সবাই অ্যাড করছেন তাই না? এটা তো অ্যাড করতে পারেন, সবাই অ্যাড করছেন না, এটা বলেন তো। জি স্যার। সবাই এখন অ্যাড করতে পারেন, এটা তো সমস্যা নাই তাই না? এটা তো সবাই অ্যাড করতে পারেন, না, সমস্যা নাই। এখন এখান থেকে আমরা অন্য অন্য এটাতে সেটিংস গুলা দেখি। এখন অন্য অন্য সেটিংস গুলা কি কি আছে? দেন হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এখন এটা তো হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে কি করতে হবে? একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। কি করতে হবে স্যার? একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে আসবো। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখানে বলতেছে নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাডেড। এখান থেকে বলতেছে যে তোমার কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নাই। তাহলে আমরা একটা অ্যাড নাই। এখান থেকে অ্যাড করব, মানে খুলবো। তাহলে আমরা এখানে অ্যাডেডই ক্লিক করবো। করার পরে এখানে বলতেছে যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা এখান থেকে খুলতে পারবেন। মানে যদি আপনার কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ক্লেম এন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট না থাকে আপনি এখান থেকে ক্রিয়েট, ধরেন আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে এবং সে চাচ্ছে শুধুমাত্র তার পেজে আপনি অ্যাড রান করেন তার অ্যাড অ্যাকাউন্ট থেকে, আর কোনো অ্যাক্সেস আপনাকে সে দিবে না। কথা কি বলছি বুঝতে পারছেন? তার সবকিছু সেট আপ জি করা আছে, সে আপনাকে বললো যে তুমি শুধুমাত্র আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে তুমি অ্যাডটা রান করে দাও। তখন আপনি কি করবেন? তখন আপনি ক্লেম এন্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টে খুলে ক্লায়েন্ট তার অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি দিবে, সেই আইডিটা আপনি এখান থেকে বসে এটাকে অ্যাড করবেন। আইডিটা কেমন হয় আমরা তার আগে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলি, তারপরে দেখি। তো খোলার জন্য আমরা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো। তাহলে আমি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। ধরেন আমি এখান থেকে নাম দিচ্ছি অ্যাড অ্যাকাউন্টের যে টেকনিক্যাল আইটি সলিউশন। দেওয়ার পরে এখান থেকে টাইম জোনটাতে আমরা এখান থেকে দিব ঢাকা। ঢাকা দেওয়ার পরে এই যে এশিয়া ঢাকা এটাতে দিবেন, এবং ইউএস ডলারই থাকবে। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে বলতেছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। তাহলে আমরা এখান থেকে কি, যদি এটা আমাদের নিজের জন্য খুলি তাহলে আমরা এটা মাই বিজনেস দিব, আর যদি আমাদের ক্লায়েন্টের জন্য খুলি তাহলে আমরা কি দিব? অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। তাহলে আমরা এখান থেকে মাই বিজনেস দিচ্ছি। এখন যদি আপনি নিজেই খোলেন, ধরেন ক্লায়েন্টের জন্য আপনি নিজেই খুলতেছেন, ক্লায়েন্টের জন্য বিজনেস ম্যানেজারও আপনি খুলছেন, পেজও আপনি খুলছেন, অ্যাড অ্যাকাউন্টও আপনি খুলতেছেন, সেক্ষেত্রে মাই বিজনেস দিয়ে দিবেন, কারণ এটার অ্যাক্সেস তো সম্পূর্ণ আপনি ক্লায়েন্টকে দিয়েই দিবেন তাই না? তাহলে জি আপনি এখান স্যার। থেকে নেক্সটে দেওয়ার পরে আই এগ্রিতে দিয়ে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা এই যে এখান থেকে বলছে অ্যাড পেমেন্ট ইনফো। তো আমরা এখন এখান থেকে পেমেন্ট ইনফো দিব না, পেমেন্ট ইনফো মানে হচ্ছে কার্ডটাকে অ্যাড করা। আমরা এখান থেকে ডান করে দিব, আমরা এখন পেমেন্ট ইনফোটা এখান থেকে দিচ্ছি না। এখন অ্যাড অ্যাকাউন্টটাকে ওপেন করতে হবে। তো ওপেন করব কোথায়? ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করে ওপেন করব, কিন্তু এখান থেকে এটাকে একটা রিফ্রেশ দিতে হবে, তারপরে এটাকে ওপেন করা যাবে। তাহলে আমি এটাকে একটা রিফ্রেশ দিলাম। এটাকে একটা রিফ্রেশ দেওয়ার পরে এখন এই যে দেখেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার। এখন আমরা যদি ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করি নতুন একটা ট্যাবের মধ্যে কিন্তু আমার এই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এই যে নতুন একটা ট্যাবের মধ্যে কি হয়ে গেছে, এই যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা ফেসবুক অ্যাড এর মধ্যে চলে আসছি। এই যে আজ থেকে আমরা কি করতে পারবো, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ফেসবুক অ্যাডস রান করতে পারবো। সবাই বুঝতে পারছেন স্যার? সবাই বুঝতে পারছেন? বুঝছেন তো সবাই নাকি? জি স্যার। তাহলে আমরা এখন এখান থেকে ফেসবুক অ্যাডস রান করতে পারবো। তো আমরা এখন ফেসবুক অ্যাডস এর দিকে যাব না, ফেসবুক অ্যাডস রান করবো না, আমরা বাকি জিনিসগুলো দেখি। যে এই অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য, ফেসবুকের এই অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। আমরা যদি এখান থেকে জাস্ট এই শুধু অ্যাড অ্যাকাউন্টের উপরও ফাইবারে কাজ আছে। আমরা যদি এখান থেকে লিখি যে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট লিখে সার্চ করেন, দেখেন এটার উপরও ফাইবারে কাজ আছে। শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখেন, এই যে দেখেন কি লেখছে। মাত্র আমরা যে কাজগুলা করছি দেখেন, আই উইল ক্রিয়েট অ্যান্ড ফিক্স ফেসবুক বিজনেস ম্যানেজার সেট আপ ফেসবুক অ্যাডস অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। দেখছেন আছে না কাজ? এই যে তার 60টা রিভিউ আছে, $25 করে নিচ্ছি এতটুকু কাজের মধ্যে। কারণ ক্লায়েন্ট তো জানে না যে এটা করতে কতক্ষণ লাগবে। এই যে আই উইল ফিক্স ইস্যুস ফর সেট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট আছে স্যার, দেখতে পাচ্ছেন?
কাজ আছে না এগুলোর উপরে? আই উইল ফিক্স ভিজিবল অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, আই উইল সেট আপ অ্যান্ড ফিক্স মেটা বিজনেস ম্যানেজার লিঙ্ক ফেসবুক অ্যান্ড ইনস্টা। তাহলে আমরা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট খুলছি, সেই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করছি, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড করতে পারছি। কারণ ওই যে ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাড করে ফেললে, ফেসবুকটা অ্যাড করলেই তো দুইটা অটোমেটিক অ্যাড হয়ে যায়, তাই না? কথা কি বলছি বুঝতে পারছেন? অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, এই কাজগুলো এখন আমরা সব শিখে ফেলছি না? এগুলোর উপরে কাজ আছে না? সবাই বলেন তো। এই যে আই উইল ক্রিয়েট ফ্রেশ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাকাউন্ট। তাহলে এই যে দেখেন জি স্যার, কাজ আছে। ফেসবুক আমরা করতে পারি, অ্যাড অ্যাকাউন্টও আমরা খুলতে পারি। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? জি স্যার, clear। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টও খুলে ফেলছি। এখন এই অ্যাড অ্যাকাউন্টটা খুলে ক্লায়েন্ট আপনাকে যখন অ্যাক্সেস দিবে, ক্লায়েন্ট যখন আপনাকে শুধুমাত্র তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তখন সে কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে বলেন তো? তখন আপনাকে শুধুমাত্র শুধু যদি সে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চায়, তখন সে এখান থেকে কি করবে, অ্যাসাইন পিপলে ক্লিক করবে। ফুল বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে না, শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। আমার কথা কি বলছি বুঝতে পারছেন বলেন তো? কিসের অ্যাক্সেস দিবে স্যার? কথা বলেন। অ্যাড অ্যাকাউন্ট। শুধু অ্যাড এর অ্যাকাউন্টের। অ্যাড অ্যাকাউন্টে। তাহলে জাস্ট অনলি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, কথা বলে মিউট করে বলবেন, হ্যাঁ? তো এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবি, যে অ্যাসাইন পিপলে ক্লিক করবে। অ্যাসাইন পিপলে ক্লিক করে সে কি করবে, অ্যাসাইন পিপলে ক্লিক করে সে এখান থেকে আপনার জিমেইলটা নিবে। কি নিবে স্যার? আপনার জিমেইল আইডিটা নিবে। জিমেইল আইডিটা এখান থেকে দিবে। জিমেইল আইডিটা দিয়ে এখানে অ্যাসাইনি ক্লিক করলে আপনার কাছে কি চলে যাবে, অ্যাক্সেসটা চলে যাবে আপনার জিমেইলে। সেই জিমেইলে লেখা থাকবে অ্যাকসেপ্ট, আপনি অ্যাকসেপ্ট করলে সেই অ্যাড অ্যাকাউন্টটা এই যে নিচে শো করবে। ধরেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটার নিচে অ্যাড অ্যাকাউন্টটা শো করবে। বুঝতে পারছেন কিভাবে শো করবে? আমি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাই আপনাদেরকে। আমি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাই, আমার ক্লায়েন্টের একটা থেকে দেখাই। আমার ক্লায়েন্টের হচ্ছে ধরেন এই যে এটা, এটা আমার ক্লায়েন্টের। ক্লায়েন্টের আমরা চলে যাব কোথায় স্যার? অ্যাড অ্যাকাউন্টে, তাই না? তো দেখেন তো ক্লায়েন্টের এখানে কয়টা অ্যাড অ্যাকাউন্ট স্যার বলেন তো, কয়টা অ্যাড অ্যাকাউন্ট? একটা, দুইটা, তিনটা। তিনটা, কয়টা তিনটা। তিনটা। অ্যাড অ্যাকাউন্ট আছে। অর্থাৎ আমরা চাইলে একাধিক অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো। কি করতে পারবো? একাধিক অ্যাড অ্যাকাউন্ট কি ক্রিয়েট ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করতে পারবো। তখন ধরেন আপনি প্রথম যে অ্যাড অ্যাকাউন্টটা ধরেন খুলছেন, ধরেন এটা আমাদের প্রথম অ্যাড অ্যাকাউন্ট, তারপরে সেখানে যখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, সেটা অ্যাকসেপ্ট করার পরে দ্বিতীয় অ্যাড অ্যাকাউন্টে এই যে নিচে এইভাবে শো করবে। এই যে এটা হচ্ছে আমার 2 নাম্বার অ্যাড অ্যাকাউন্ট। দেখছেন এই যে 2 নাম্বার অ্যাড অ্যাকাউন্টে কয়জনকে অ্যাক্সেস দেওয়া আছে বলেন তো? স্যার তিনজন। আবার এই তিনজনকে। 3 নাম্বারের মধ্যে কয়জনকে অ্যাক্সেস দেওয়া আছে? ও কাল এখানে জন। চার, পাঁচটাকে দাও। চারজন। চারজনকে। চারজন। প্রথমটাতে কয়জনের অ্যাক্সেস আছে? শুধুমাত্র একজনের অ্যাক্সেস আছে। এখন একজন। এটা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিবে, তখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস অটোমেটিক চলে আসবে, তখন আর এটা আলাদাভাবে দেওয়া লাগবে না। না। আর তখন ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে যাচ্ছে না, সে শুধুমাত্র কিসের অ্যাক্সেস দিতে যাচ্ছে? অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসই দিতে অ্যাড অ্যাকাউন্ট। যাচ্ছে না। তখন আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাইলে এই যে অ্যাসাইন পিপল থেকে আপনি কি করবেন? আচ্ছা আমি কি একটা করে দেখাবো, অ্যাসাইন পিপল থেকে একটা অ্যাড অ্যাকাউন্টের আরেকটা আইডিতে অ্যাড করে দেখাবো? জি স্যার। জি স্যার, দেখেন। তাহলে জি স্যার। দেখাই, আমি খালি এটার মিলটা নিয়ে আসি। আমি একদম পুরো ব্যাপারগুলো আপনাদেরকে বুঝিয়ে দেই ভালোভাবে, যাতে আপনারা এগুলা নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় না পড়েন। এই যে ধরেন আমার এই এই জিমেলের মধ্যে আমি ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিব। তাহলে আমি এখান থেকে কি করব, এই যে এটাকে পেস্ট করব, করার পরে নো পিপল সিলেক্টেড,
বুঝতে পারছে না S&P অনেক আছে। কিন্তু কিন্তু এটা টিশার্ট নিয়েছি gmail.com, ইমেলটা খুঁজে পাচ্ছে না কেন? সার্চ বাই নেম। আচ্ছা, আমি আমার নামটা এখান থেকে সার্চ করে দিই, রাজন রিফাত। আচ্ছা, এটাও আসতেছে না। হ্যাঁ, তো এটা যদি আমার এখান থেকে যদি না আসে, তখন আমি কি করব? এই অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি আছে, দেখেন এই যে এখানে একটা আইডি আছে না অ্যাড অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছেন? আইডিটা এখান থেকে কপি করব। কি করব স্যার? এখান থেকে আইডিটা কপি করব। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? হ্যালো? এখানে আইডিটা হ্যালো, কপি জি স্যার, বুঝতে কপি পারতেছি। এই আইডিটা কপি করে আমি যে অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্সেসটা নিতে চাই সেখানে চলে যাব। তাহলে আমি অ্যাক্সেসটা নিতে চাই ধরেন এটার মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে ধরেন আমি অ্যাক্সেসটা নিতে চাই, তখন আমি এখান থেকে কি করব দেখেন, এখান থেকে আমি অ্যাক্সেসটা নিতে চাই, তখন আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আসলাম। অ্যাড অ্যাকাউন্টে আসার পর আমি এখান থেকে কি করব? এই যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমি এখান থেকে এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, সেখানে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা পেস্ট করে দিব। আইডিটা পেস্ট করে এখান থেকে আমি নেক্সট করে দিব। নেক্সট করে এটাকে কনফার্ম করে দিব। কনফার্ম করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যাড অ্যাকাউন্ট ওন বাই অ্যানাদার বিজনেস। আচ্ছা, এটা অ্যানাদার বিজনেসের জন্য খুলছি, তো মানে এই বিজনেসটাই তো আমার না, এই জন্য এটা হচ্ছে না। আমি এখান থেকে আরেকটাতে চলে যাই, ধরেন আমার টেকনিক্যাল আইটি সলিউশনের পেজটাতে চলে যাই। আম, আমাদের টেকনিক্যাল আইটি সলিউশন কোথায়? এই যে ধরেন এটা আমাদের টেকনিক্যাল আইটি সলিউশন। এখান থেকে আমি কোথায় ছিলাম? অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে আইসা আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে অ্যাড এন এক্সিস্টিং, এখান থেকে অ্যাডে ক্লিক করি। এই যে দেখছেন অ্যাড অ্যাকাউন্টটাকে এখান থেকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে নেক্সট করব। নেক্সট করে এটাকে কনফার্ম করব। কনফার্ম করে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। করার পর দিস অ্যাড অ্যাকাউন্ট অলরেডি বিন অ্যাডেড অ্যানাদার বিজনেস, ইউ ক্যান রিকোয়েস্ট পারমিশন টু ওয়ার্ক অন ইট। রিকোয়েস্ট হয়ে গেল। আমরা এই আইডিতে একটা প্রবলেম থাকার জন্য, আচ্ছা দাঁড়ান, এটাকে আমরা আরেকভাবে অ্যাড করতে পারি। সেটা হচ্ছে, এটা তো অ্যাড অ্যাকাউন্ট নাই। এতগুলা আইডি যে, আরে বারবার এটা শুধু চলে যায়, বুঝলাম না কিছু। দেখছেন প্রবলেম করতেছে টেকনিক্যাল। স্যার, আজকে একটু আপনার কথা ধীরে শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে। কথা আস্তে শোনা যায়? না স্যার, ঠিক আছে তো। এই যে আমার আমি কাছে তো ঠিকই আছে। এটাকে কপি করলাম। হ্যাঁ, ধরেন হ্যাঁ, এটাকে আমি এখান থেকে কপি করলাম, বা কোনটাতে কপি করবো, ধরেন এটাকে কপি করলাম, এই অ্যাড অ্যাকাউন্টের আইডিটাতে কপি করলাম। করার পরে আমি এখন আমার নতুন এটাতে চলে যাই। যাওয়ার পরে আমি এখান থেকে কি করব? অ্যাসাইন পিপলে ক্লিক করে আমি আইডিটা একটু সার্চ করি। এই যে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা সার্চ করলে নো পিপল সিলেক্টেড, এখানে you reach the maximum number of add account allowed। নতুন পেজ তো এই জন্য, এই যে দেখেন এখানে কি লেখা আছে যে ইউ হ্যাভ রিচড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট অ্যালট ফর এ নিউ বিজনেস পোর্টফোলিও, মানে নতুন বিজনেস পোর্টফোলিওর জন্য একাধিক করা যাবে না আর কি। মানে আমার নতুন আইডি, নতুন পেজ,
এই জন্য আর কি। রিকোয়েস্ট শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইউর বিজনেস নিড এ প্রাইমারি ফেজ টু রিকোয়েস্ট অ্যাক্সেস ফেজ, অর্থাৎ আমার এটা নতুন হওয়ার কারণে এটা করতে পারতেছি না, বুঝতে পারছেন? এটা নতুন হওয়ার জন্য এটা করতে পারতেছি না আর কি। যাই হোক, স্যার আপনার তাহলে যে আমরা ক্লায়েন্টকে দিব তখন তো নতুনই থাকবে। ক্লায়েন্টের আইডি তো আর নতুন থাকবে না, আপনার আইডি তো আর নতুন থাকবে না। আমার তো এই আইডিটাই পুরোপুরি নতুন। এই যে ফেসবুক আইডিটা, এই যে ইজানারিপাত নামের যে ফেসবুক আইডিটাই, আইডিটাই পুরোপুরি নতুন, পেজটাও পুরোপুরি নতুন। এই জন্য কিন্তু আপনাদের ওইটা থাকবে না। আপনাদের সেটা হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দেখি পার্টনার থেকে আসেনি। আচ্ছা, এটা হবে। আপনারা তাহলে অ্যাড অ্যাকাউন্টটা আপনারা আপনাদের আইডি থেকে একটু করে দেখেন, হয়ে যাবে আশা করি। এখান থেকে অ্যাসাইন পিপল থেকে ক্লিক করে আপনারা আপনাদের মেইলটা দিবেন এখান থেকে। হ্যাঁ, মেইলটা দিলেই এটা হয়ে যাবে, মেইলটা দিলেই হয়ে যাবে। আমি আরেকটা মেইল দিয়ে দেখি এটা আসে কিনা। আচ্ছা, এটা এখন আপাতত হচ্ছে না, আমি এটা পরে করে দেখাবো। আপনারা একটু ট্রাই করে দেখেন আর কি, সমস্যা নেই। নতুন ফেস তো এই জন্য সমস্যা। আচ্ছা, তারপরে এখান থেকে কি আছে, কানেক্ট অ্যাসেট, অর্থাৎ অদার বিজনেস অ্যাসেট, অন্য কোনো বিজনেস অ্যাসেট যদি এখান থেকে করতে চান, তাহলে ওই বিজনেসের নামটা বা আইডিটা এখান থেকে করবেন। আমরা যদি এখান থেকে এটা এটা খুব একটা লাগে না, ওই যে এটা তো বললাম যে আমাদের এটা খুব একটা লাগে না, আমরা এখান থেকে ওইগুলা ওইভাবে দেই না আর কি। ওইটা লাগবে না, আমরা অ্যাসাইন পিপল থেকে এটা করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাই বিজনেস অ্যাসেট গ্রুপ। বিজনেস অ্যাসেট গ্রুপ এখান থেকে আমাদের আহ, এই যে এখান থেকে যদি আমরা অ্যাডে ক্লিক করি এবং ক্রিয়েট এ বিজনেস অ্যাসেট গ্রুপ, অর্থাৎ এখান থেকে আমাদের এই জিনিসটার কোনো কাজ নাই, এটার আমরা কোনো কাজই করব না কখনো, এটার আমাদের কোনো কাজ আসবেই না, কখনোই আসবে না। এই বিজনেস অ্যাসেট গ্রুপে কোনো কাজে আসবে না। এই যে এখান থেকে কি বলছে, ক্রিয়েট বিজনেস অফ ফেজেস, add account and other business asset, help organic your work. The groups are managed reflect how to your business work in organized and help you manage access। অর্থাৎ এখান থেকে আপনি কোনো এজেন্সিকে যদি আপনি চান যে আপনার বিজনেসটার, অর্থাৎ আপনার ফুল এই বিজনেস অ্যাসেটটার দিবেন, আপনার ফুল বিজনেস অ্যাসেটটার হচ্ছে অ্যাক্সেস দিবেন, তাহলে আপনি সেটা দিতে পারেন। ধরেন আমরা একটা এজেন্সিকে এটার অ্যাক্সেস দিব। এই যে দেখেন, ইউ ম্যানেজ পেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড অদার অ্যাসেট বিহেভ অন ইউর বিজনেস। এটা দিয়ে আপনি যদি নেক্সটে করেন এবং হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ নেম, ধরেন আপনি একটা অ্যাসেটটা কোনো একটা নাম দিলেন, দিয়ে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে একটা অ্যাসেট গ্রুপ এখান থেকে, এই যে দেখেন এখান থেকে কি বলছে, সিলেক্ট অ্যাসেট টাইপ, অর্থাৎ আপনার কোন অ্যাসেটের অ্যাক্সেস তাকে দিবেন। আপনি কি ফেজের অ্যাক্সেস দিবেন না হেড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন? এখন আপনি যদি ফেজের অ্যাক্সেস দেন তাহলে তার কাছে ফুল অ্যাক্সেস চলে যাবে, আর যদি শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন তাহলে আপনার শুধুমাত্র এই যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চলে যাবে। এই যে এখান থেকে এখন অ্যাড অ্যাকাউন্ট নামে, আমরা টেকনিক্যাল আইটি সলিউশন নামে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলছিলাম, সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিব। এই যে এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে অ্যাড অ্যাসেটে ক্লিক করলে এখান থেকে একটা অ্যাসেট, এই যে অ্যাসেট হ্যাজ নো কনফার্মড রিলেশনশিপ, কি বলছে, দ্য অ্যাসেট ইজ নেইদার ওন্ড অন শেয়ার কারেন্ট বিজনেস অর ইজ পেন্ডিং স্টেট, অর্থাৎ প্লিজ রিচ আউট ইউর বিজনেস অ্যাডমিন মোর ইনফরমেশন টু অ্যাসেট। তো এইগুলা আমাদের দরকার হয় না আর কি। এটা এই যে এখান থেকে আমাদের একটা অ্যাসেট তৈরি হয়ে গেছে। আমরা যদি এটাকে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমরা তখন অ্যাসেটটাকে ওপেন করতে পারবো। এই যে আমাদের এখান থেকে, এই যে আমি একটা উল্টাপাল্টা নাম দিছি, সেই নামে একটা অ্যাসেট তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাসেটটার মাধ্যমে আমি কি করলাম, মানে ওই একইভাবে অ্যাড অ্যাকাউন্টে যেমন আলাদা আলাদা অ্যাক্সেস দিতে পারি বা বিজনেস
ম্যানেজারে যেমন আলাদা আলাদা অ্যাক্সেস দিতে পারি, সেটাকে আমরা অ্যাসেট গ্রুপে এনে আর কি যুক্ত করতে পারি। জাস্ট এখান থেকে অ্যাসাইন পিপলে ক্লিক করে আপনি আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিবেন। এখান থেকে আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে অ্যাসাইনে ক্লিক করলে সেটা হয়ে যাবে। তো এটা আমরা এখন দিচ্ছি না, আর লাগবে না, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাই যে অ্যাপস। অ্যাপস মানে কি, যে আপনার পেজের সাথে যদি কোনো অ্যাপস আপনি অ্যাড করতে চান, আপনার পেজের সাথে যদি কোনো অ্যাপস আপনি অ্যাড করতে চান, এই যে কানেক্ট অ্যান্ড অ্যাপ আইডি। অর্থাৎ অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখি ফেসবুকে, সেই অ্যাডের মধ্যে লেখা থাকে যে ইনস্টল নাও। এরকম দেখেন না, অ্যাডের মধ্যে ইনস্টল নাও নামের থাকে না? মানে তারা অ্যাডের জি বিজ্ঞাপন স্যার। দেয়, তখন সেখানে মেসেজের পরিবর্তে বা হোয়াটসঅ্যাপের পরিবর্তে বা অর্ডার নাওয়ের পরিবর্তে থাকে কি, ইনস্টল নাও। অর্থাৎ আপনি যখন চলো কোনো নাও। অ্যাপস ইনস্টল করবেন, তখন আপনার কল টু অ্যাকশন বাটনে, কল টু অ্যাকশন বাটন কোনটা, অর্থাৎ আপনার ফেসবুকের মধ্যে যে কল টু অ্যাকশন বাটনটা থাকে, অর্থাৎ আমরা যদি আমাদের এই পেজটার মধ্যে যাই, এখানে একটা কল টু অ্যাকশন বাটন আছে, এটাকে বলে কল টু অ্যাকশন বাটন। আমি যদি দেখাই, এই যে ধরেন ধরেন আমরা এখান থেকে যখন কোনো অ্যাড দেখি, তখন এই অ্যাডে এখানে শেয়ারের পরে, কমেন্টের পরে একটা অপশন থাকে না যে মেসেজ, কোনোটার মধ্যে থাকে অর্ডার নাও, থাকে না বলেন তো? বুঝতে পারছেন, অ্যাডের মধ্যে মেসেজ অর্ডার নাও হ্যাঁ স্যার, এরকম থাকে থাকে। না? তো সেখানে আপনি মেসেজ অর্ডার নেওয়ার পরিবর্তে আমি কোনো অ্যাড পাই কিনা সামনে দেখি, তখন সেখানে কি থাকে, এই যে ধরেন এখানে একটা সেন্ড বাটন আছে, সেন্ড স্যার বাটন। রিলসে বেশি থাকে এগুলা, রিলসে। হ্যাঁ, রিলসে না, মানে অ্যাডের মধ্যে, ফেসবুক অ্যাডের মধ্যে থাকে, ফেসবুক অ্যাডের মধ্যে থাকে, তাই না? তো এখানে অ্যাডের মধ্যে এই টাইপের ইগুলো, এই যে ধরেন এখানে সেন্ডের পরিবর্তে এখানে থাকে না যে মেসেজ, হোয়াটসঅ্যাপ, অর্ডার নাও, তখন এখানে আপনার আরেকটা কল টু বাটন অ্যাকশন, এটাকে বলে কল টু অ্যাকশন। এখানে আপনি চাইলে কি করতে পারবেন, ওই কল টু অ্যাকশনটা দিতে পারবেন যে ইনস্টল নাও, অর্থাৎ আপনার অ্যাপসটাকে আপনি ইনস্টল করার জন্য এখানে ইনস্টল নাওটা দিতে পারবেন। এটা আমরা অ্যাডস রান করব যখন, তখন আমরা এখান থেকে দেখবো আর কি সেটা। তো তার জন্য আগে অ্যাপসটাকে এখানে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ তার অ্যাডের, অর্থাৎ তার অ্যাপসের একটা আইডি থাকবে, সেই আইডিটা আপনি এখান থেকে বসায় দিবেন, দিয়ে এখান থেকে অ্যাড অ্যাপে ক্লিক করলে সেই অ্যাপসটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তাহলে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি অ্যাড করার দরকার হবে না, যখন আমরা আমাদের পেজটাকে অ্যাড করে ফেলতে পারবো। অর্থাৎ এখান থেকে যখন আপনি একটা পেজ অ্যাড করে ফেলবেন, এখান থেকে যখন আপনি একটা পেজ অ্যাড করে ফেলবেন, তখন ওই পেজের সাথে যদি ইনস্টাগ্রামটা কানেক্ট করা থাকে, অর্থাৎ আমি যদি আমার অন্য একটা আইডি থেকে দেখাই, তো এখানে ইনস্টাগ্রামটা ডাইরেক্ট অ্যাড করা আছে। আমি যদি এখান থেকে পেজে যাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পেজ, এই পেজের সাথে আমার ইনস্টাগ্রামটা অটোমেটিক অ্যাড করা আছে। আমি দেখাই, এই যে দেখেন, এই পেজের সাথে দেখাইছিলাম না ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড করবেন। এই যে দেখেন, এই পেজের মধ্যে এই যে দেখেন ইনস্টাগ্রাম আইডিটা আমার অটোমেটিক অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন? আপনারা অ্যাড করতে পারছেন না, এটা জি দেখাইছিলাম স্যার। না যে ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড জি করবেন। স্যার, এটা তাকে দেখাইছিলেন। হ্যাঁ, তো এখান থেকে ইনস্টাগ্রামটা অ্যাড করে ফেললেই আপনার আর ওইখানে ইন্ডিভিজুয়ালি ইনস্টাগ্রামটা অ্যাড করার প্রয়োজন হবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? আর অ্যাড অ্যাকাউন্ট তো আমরা মাত্র দেখলাম যে অ্যাড অ্যাকাউন্টটা আসলে এটার কি কাজ এবং এটা থেকে আমরা কি কি করতে পারি। অ্যাড অ্যাকাউন্টটা আপনারা এভাবে অ্যাড করবেন। দেন হচ্ছে আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপ, এটাও দেখাইছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও তো কিভাবে অ্যাড করবেন সেটাও তো দেখাইছি না স্যার? অর্থাৎ পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা থাকলে এখানে আর ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা লাগবে না। অর্থাৎ আমি যদি এখান থেকে যাই যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করা আছে, এই জন্য আমাদের এখানে আর হোয়াটসঅ্যাপটাও অ্যাড করা লাগবে না। আমি যদি এটার অ্যাড অ্যাকাউন্টে যাই, তাহলে আপনাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝাইতে পারবো। এই যে দেখেন, এখান থেকে যদি যাই আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, এই যে দেখেন তাদের একটা হোয়াটসঅ্যাপ কিন্তু অলরেডি অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন? এই যে তাদের একটা হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে আপনারা কি করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি পেজে অ্যাড করা থাকে, তখন এটা এখানে অটোমেটিক চলে আসবে। কারণ তাদের হোয়াটসঅ্যাপটা কোথায় অ্যাড করা আছে, তাদের হোয়াটসঅ্যাপটা অলরেডি পেজে অ্যাড করা আছে। কথা কি বলছি বুঝতে পারছেন স্যার? জি স্যার, পেজে পেজে হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করবেন দেখাইছিলাম না? দেখাইছিলাম। হ্যাঁ স্যার, দেখেন। জি স্যার। জি স্যার। তাহলে সেখান থেকে হোয়াটসঅ্যাপটা এখান থেকে অ্যাড করে নিলেই হবে। এবার আসেন ডাটা সোর্স। এখন ডাটা সোর্সের মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজ থাকবে, অর্থাৎ এখান থেকে আমরা এই যে ডাটা সেট থেকে এখানে একটা পিক্সেল অপশন আছে,
পিক্সেল থেকে পিক্সেল সেট আপ করতে বলে, তবে পিক্সেল সেট আপটা এখন আর পিক্সেল অপশনে নাই। পিক্সেল সেট আপটা এখন আর পিক্সেল অপশনে নাই। পিক্সেল সেট আপটা আমরা করতে হয় ডাটা সেট থেকে, এবং আমাদের সবচেয়ে বেশি কাজই হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখাচ্ছে, আমি এখান থেকে দেখে, তাহলে এখান থেকে আমরা চলে যাব কোথায়, ডাটা সোর্স। ডাটা সোর্সে একটা অপশন আছে পিক্সেল। পিক্সেল থেকে আমরা পিক্সেলটা সেট আপ করতে পারবো না। পিক্সেল থেকে আগে পিক্সেলটা সেট আপ করা যাইতো, এখন পিক্সেলটা সেট আপ করতে হয় কোত্থেকে, এখন পিক্সেলটা সেট আপ করতে হয় এই যে এখানে লিখে দিছি যে বিও ডাটা সেট, অর্থাৎ পিক্সেলে অপশনটা দিলেও সেই পিক্সেলটা এখন সেট আপ করতে হয় আমাদের কোথা থেকে, ডাটা সেট থেকে। এবং এটা একটু লং টার্ম প্রসেস, অর্থাৎ এই পিক্সেল সেট আপটাই হচ্ছে আমাদের এই অ্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যে ফেসবুক অ্যাডসটা শিখতেছি, সেই ফেসবুক অ্যাডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে এই বিজনেস, বা হচ্ছে আমাদের এই ডাটা সেটের অপশনটা। আমাদের ক্লাসটা আর 3 মিনিট, 3.5 মিনিট চলবে, অর্থাৎ আমাদের জুমের লাইসেন্সটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেন হচ্ছে আজকের এই টপিকগুলো আপনারা সবাই হাতে কলমে করবেন, করে দেখবেন আর কি। তাহলে আমরা এখান থেকে কি করব, পিক্সেলটা এই ডাটা সেট থেকে কানেক্ট করে নিব, এটা আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিলাম। আর এখান থেকে অন্যান্য যে অপশনগুলো আছে, কাস্টম কনভার্সন, শেয়ার্ড অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স, এগুলার কোনো কাজ নেই আমাদের। আমাদের এগুলার কি কোনো কাজ নেই, আমাদের এখানে শুধুমাত্র ডাটা সোর্সের মধ্যে কাজ আছে, ডাটা সেটস এর মধ্যে। এছাড়া আমাদের অন্য কোনো অপশনের কোনো ধরনের কাজ নাই। রিকোয়েস্টের মধ্যে আমাদের কোনো কাজ নেই। ব্রেন সেফটিতে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ডোমেইনটাকে ভেরিফাই করে নেওয়া। ডোমেইনটাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। এখন ডোমেইনটাকে ভেরিফাই করাটা এটা ম্যান্ডেটরি না। এখন ডোমেইন কি, ডোমেইন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের নাম। ডোমেইন তো সবাই বুঝেন না, কি কারা বুঝেন না, ডোমেইনটা কারা করা বুঝেন না বলেন তো। যেমন আমাদের টেকনিক্যাল আইটি সলিউশনের একটা ডোমেন আছে না, টেকনিক্যাল আইটি সলিউশন লিখে যখন আমরা সার্চ করি, এটা এখনো গুগলে ইন্ডেক্সে নেই। তাহলে এখান থেকে ধরেন আপনারা যখন লিখে সার্চ করেন যে technicalitsolution.com, technicalitsolution.com, তাহলে এই যে technicalitsolution.com, এটা হচ্ছে আমাদের ডোমেন। এটা কি স্যার আমাদের, অর্থাৎ এই যে কোনো ওয়েবসাইটের যে নাম, এটা হচ্ছে তা সেই ওয়েবসাইটের একটা ডোমেন। কথা কি বলছি বুঝতে পারছেন বলেন তো। এটা আমাদের কি, এটা আমাদের কি, ডোমেন। ডোমেন। অর্থাৎ এই ডোমেনটাকে আমাদের ভেরিফাই করতে হবে, এই ডোমেনটাকে আমাদের ভেরিফাই করতে হবে। তো এই ডোমেনটাকে আমরা ভেরিফাই করব পরবর্তীতে, আমরা যখন প্র্যাকটিক্যালি আরো দেখব, তখন আমরা এই ডোমেনটাকে ভেরিফাই করব। অর্থাৎ এখানে আগে ডোমেনটাকে অ্যাড করতে হবে, করে এখান থেকে কি করতে হবে, আমাদের বলছে যে ক্রিয়েট এ ডোমেন, ইউ নিড এ নিউ ডোমেন ফর ইউর বিজনেস, অর্থাৎ অথবা ইউর নিডস ইউজ অ্যাসেট। অর্থাৎ এখান থেকে আমরা কি করবো, আমাদের ডোমেইন নামটা দিব, এই যে এখান থেকে আমাদের ডোমেইন নামটা দিব, কপি করে এখান থেকে আমাদের ডোমেইন নামটা এখান থেকে দিতে হবে। অর্থাৎ এটাকে দিয়ে আমরা সোজ অ্যাক্সেস, এই যে লিঙ্ক টু ডোমেন, এখানে ক্লিক করব, করার পরে এখানে কনফার্মে ক্লিক করলে এটা ডান হয়ে যাবে। ডান হয়ে যাওয়ার পরে কি বলতেছে, দিস ডোমেন ইজ নট ওন্ড বাই এ বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট টু ভেরিফাই দিস ডোমেন, ক্যান্সেল। আচ্ছা, এটা এখন আমরা করব না। হ্যাঁ, এখানে আমাদের যে আরো কিছু কাজ আছে, অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টটার সাথে এখন আমি কোনো ফেস্টেজ অ্যাড করি নাই আর কি, এই জন্য এটা এখনো হচ্ছে না, এটা হবে, এটা আমি আবার দেখাবো আর কি। আর এখানে অন্যান্য যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমাদের তেমন একটা কোনো দরকার হবে না। মেটা ভেরিফাইড, এখান থেকে আমরা মেটা ভেরিফাইড করতে পারবো, এটা আমি যখন ফেজ অ্যাড করব তখন দেখাবো। আর আমাদের অন্য অন্য যে অপশনগুলো আছে, এগুলো আমাদের কোনো কাজ লাগবে না, এগুলো আমাদের কোনো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এগুলো আমাদের এই যে বিজনেস অ্যাসেট, যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করছি, এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাসেট। এগুলো আমাদের আর কোনো কাজেই লাগবে না। অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে বেশি কাজে লাগবে কি, পেজটা অ্যাড করা, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, কোনো অ্যাপস থাকলে অ্যাপসটাকে কানেক্ট করা, ইনস্টাগ্রামটা অটোমেটিক ফিজে কানেক্ট থাকবে, হোয়াটসঅ্যাপটা অটোমেটিক ফিজে কানেক্ট করে নেবেন, সেটা দেখাইছি। আর হচ্ছে এই যে ডাটা সেটের মধ্যে পিক্সেলটা সেট আপ করা। এছাড়া আমাদের অন্য অন্য যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমাদের কখনোই কাজে লাগবে না। এই অপশনগুলো কি আমাদের কখনোই কাজে লাগবে না, এই কয়টা অপশনের কাজ করতে পারলে আমাদের হয়ে যাবে।